দীপাবলি কালী পূজা মানে ধর্মনগরে কালী পূজা, আর ধর্মনগরে কালী পূজা দেখার লেগে আমি যেতাম না, এটা হয়নি। তো চলো সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি। ভিডিওটা একটু লং হইব, সবাই একটু ধৈর্য ধরে দেখো, লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। হ্যালো হাই, আমি তানিয়া দেব, তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও শেয়ার করতে আয়া বললাম। আমি শেয়ার করতেছি আমবাসা রেল স্টেশন থেকে। তো দেখো এখানে সবাই আয়া পড়ছি লাস্ট ট্রেনের উদ্দেশ্যে। আয়া ট্রেনের লেগে ওয়েট করতেছি যে কখন ট্রেন আইব, কখন যাবো, কখন পূজা এনজয় করব। আর ট্রেনের মধ্যে এত ক্রাউড, এত মজা হয়েছে যে আমি নিজের বয়স দিয়ে মজাটা নষ্ট করতেছি না। তো তোমরা সবাই দেখো, এবং আমি ভিডিওর ক্লিপগুলি একদম দিতেছি, কোনো এডিট করতেছি না। তোমরাও বুঝো কীরকম মজা আমরা ফিল করছি। এত মানুষ, মানে মানুষ কইতাম না পিঁপড়া কইতাম, বুঝতে পারতাছি না। মানে সামনে এত মানুষ, পিছে এত মানুষ, মানে পিঁপড়ার মতো মাথারই দেখা যেতেছে, আর কিচ্ছু দেখা যেতেছে না। তো চলো আমিও পূজা এনজয় করতে শুরু করলাম, তোমরাও পূজা এনজয় করতে থাকো। ঘোরাঘুরির পর একটু তো রেস্ট করতে হবে, তো রেস্ট করে আবার শুরু করলাম পূজা পরিক্রমা। কর্মসূচিতে রয়েছে বিশেষভাবে সক্ষম অর্থাৎ দিব্যাঙ্গজনেদের মধ্যে ওনাদের প্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রী প্রদান, বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও চশমা প্রদান, স্বাস্থ্য শিবির, অভুক্তজনদের মধ্যে অন্নদান প্রকল্প, বৃক্ষরোপণ কর্মসূচি এবং দুস্থজনদের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ কর্মসূচি। এছাড়াও নানা ধরনের সামাজিক কর্তব্য পালন আমরা সারা বছর ধরে করে থাকি। আন্তরিক প্রয়াসে গড়ে উঠুক এক নেশামুক্ত যুব সমাজ এবং গার্হস্থ্য হিংসামুক্ত কাছে যেন সবকিছু একবারে
আজ সেই সামনে তুলে যায় না ভাই আমি ফটো তুলে মোবাইলে চার্জ এখনে খাওয়ারটারে লাস্ট ডিনার করতাম না, সকালের মর্নিংয়ে ব্রেকফাস্ট করতাম, বুঝতে পারতেছি না। এখন বাজে 4:57 মর্নিং। আর রেল স্টেশন আগে থেকে রেল ফুল, একদম ফুল, একটুকু জায়গা নেই। আমাদের সৌভাগ্য যে আমরা রিজার্ভেশন করে গেছি, তাই আমরা আরামে আইতে পারছি। তো আমরা পূজা পরিক্রমা এখানেই শেষ। এবং যা যা ভিডিও ভালো লাগছে অবভিয়াসলি লাইক আর কমেন্ট করতে ভুলবেন না।